নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি দেখাবো, এটা আমার কাছে রয়েছে 6 ভোল্ট সোলার প্যানেল। তো এই 6 ভোল্ট সোলার প্যানেলকে কিভাবে আপনারা ইউজেবল যে কোনো কারেন্ট বা পাওয়ার সাপ্লাই তৈরি করবেন, তো সেটাই আজকে আমি দেখাবো। এবং এর থেকে মিনিমাম কি চালানো যেতে পারে সেটাও আমি আজকে বলে দেবো। তো এটা রয়েছে 3 ওয়াটের একটা সোলার প্যানেল। তো আপনাদের যে ছোট ছোট টাইপের যে সোলার প্যানেলগুলো হয়, সেগুলোও এর এই সার্কিটটি যদি আপনারা বানিয়ে ফেলেন, সেগুলোর মাধ্যমেও মোটামুটি একটা ইউজেবল কারেন্ট আপনারা পেয়ে যেতে পারেন। তো তার জন্য দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে একটি ক্যাপাসিটার, যেটির ভ্যালু 4700 মাইক্রোফ্যারাড। এটা 16 ভোল্ট থেকে 50 ভোল্টের মধ্যে যে কোনো একটা নিলেই হবে, তার সঙ্গে কোনো সঙ্গ নেই, কিন্তু 4700 মাইক্রোফ্যারাড নিতে হবে। আর একটা নিতে হবে 5408 একটা ডায়োড। তো এটা নিতে হবে, তার সঙ্গে নিতে হবে একটা ভোল্টেজ রেগুলেটর আইসি, যেটা হলো বন্ধুরা 7805। ঠিক আছে, দেখতে পাচ্ছ কি না জানি না, তবে এটা নিতে হবে। আর একটা নিতে হবে ইউএসবি সকেট, এবং এর সঙ্গে আমি একটা এলইডি কানেক্ট করে নিয়েছি। এটা একটা ইউএসবি সকেট লাগিয়ে নিয়েছি অলরেডি। আমি পিভিসির মধ্যে আমি এই সার্কিটটিকে রেডি করব। পিভিসিগুলিকে ভিডিওটি যাতে না বড় হয় সেই জন্য আমি একটা বক্স টাইপ বানিয়ে নিয়েছি, এবং এর উপরের যে ঢাকনাটা দেবো সেটার মধ্যে আমি এই ইউএসবি সকেটটা পুরনো যে কোনো সার্কিট বোর্ড থেকে নিয়েছি, চার্জিং সার্কিট বোর্ড থেকে, এবং একটা এলইডি এর পাশটাই ছোট এসএমডি এলইডি আমি কানেক্ট করে নিয়েছি। তো আর কিছুই নেই, এতেই সার্কিট রেডি হয়ে যাবে। তো এর জন্য আমি প্রথমে কি করব, এর যে সোলার প্যানেল থেকে যে দুটি তার বন্ধুরা এসেছে, আমার ভিডিওতে জায়গা হচ্ছে না, নয়তো দেখাতাম। তো এই দুটি তারকে আমরা প্রথমে এই যে এখানে একটা হোল রেখেছি, তো এইখানে আমি নিয়ে নেব প্রথমে। এটা ফিক্সড থাকবে বক্সটা এই সোলার প্যানেলের সঙ্গে সবসময়। তো এটা নিয়েছি। এরপর এর মধ্যে পজিটিভ নেগেটিভটা সহজে আমরা চিনতে পেরে যাব। তো এরপর কি করব, এরপর এই ক্যাপাসিটারে দেখতে পাচ্ছেন এই দিকটা হলো নেগেটিভ, এই দিকটা হলো পজিটিভ। তো এর সঙ্গে আমরা প্রথমে 7805 যে আইসিটা হয় সেটা কানেক্ট করে নেব। তো এটাকে কানেক্ট করার জন্য এই দিকটা আমাদের 7805-এর এইদিকে 12 ভোল্ট ইনপুট দেওয়া হয়, 12 ভোল্ট থেকে 24 ভোল্ট ইনপুট দেওয়া হয়। আর এইদিকে পাওয়া যায় 5 ভোল্ট ফিক্সড আউটপুট, যেটা সর্বোচ্চ 1 অ্যাম্পিয়ার পর্যন্ত দিতে পারে। তো এর থেকে 1 অ্যাম্পিয়ার যদি কন্টিনিউয়াসলি নেওয়া হয়, তাহলে ওভারহিটের কারণে এটা খারাপ হতে পারে। সেই কারণেই এর থেকে বেশি, এর থেকে 500 মিলি অ্যাম্পিয়ার সর্বোচ্চ আপনারা নিতে পারেন। তো যাই হোক, তো এটার জন্য আমি কি করব, নেগেটিভটার সঙ্গে এই গ্রাউন্ড যেটা রয়েছে সেটা আমি প্রথমে সোল্ডার করে নেব। তো দেখুন, এটা সোল্ডার করে নিয়েছি। এবার পজিটিভটা এই ক্যাপাসিটারটি পজিটিভে দিয়ে দেবো আমি। তো আমাদের আইসিটা এর মধ্যে লেগে গেছে। মানে সিম্পল, আমি ইনপুট যেটাতে দেবো, মানে সোলার ইনপুটটা এখানে দেবো। তো এখানে আমি এটা কানেক্ট করে নিলাম। তো এরপর কি করব, আমাদের বক্সের সাইজটা সেরকম বিশেষ কিছু বড় না, তার জন্য আমি এটাকে এইভাবে করে নেব। ঠিক আছে, এটাকে এভাবে করে নিয়েছি। এরপর ডায়োডটা আমি পজিটিভ লাইনেই লাগাবো, সেই জন্য ডায়োডটাকে আমাকে এইভাবে কানেক্ট করতে হবে। পজিটিভ নেগেটিভটা নিশ্চয়ই জানেন, একটি ডায়োডের দুটি দিক থাকে। একটি হলো ক্যাথোড, যেটি এই সাদা দিকটা, এবং এই দিকটা হলো অ্যানোড। তো অ্যানোড থেকে ক্যাথোড দিকে সবসময় ডায়োডের কারেন্ট প্রবাহিত হয়। ঠিক আছে, তো এই কারণেই আমাকে এই সাইডে যদি পজিটিভ হয়, ক্যাথোড লাইন তখনই পাস করে যখন পজিটিভ সাপ্লাই আসে, সেটাকে ক্যাথোড বলে আমরা। তো কী বলে, এই দিক থেকে যদি আমি পজিটিভ দিই তবে এইদিকে পাস করবে, এবং ঠিক বিপরীতে যদি আমি এই দিক থেকে নেগেটিভ লাইন দিই, যে কোনো পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভ লাইন যদি এই দিক থেকে প্রয়োগ করি, তাহলে এদিকে আমাদের পাস করবে। তো ডায়োড প্রধানত একমুখী তড়িৎ প্রবাহের জন্য ব্যবহৃত হয়। তো এই কারণে আমি এটাকে কি করব, এটাকে দেব, যেহেতু যদি বাই চান্স এদিক থেকে কোনো রকম ভোল্টেজ সোলার প্যানেলে না যেতে পারে এবং সোলার প্যানেলটি আমার ঠিক থাকে, সেই কারণে আমি এই ডায়োডটি ইউজ করছি। তো দেখতে পাচ্ছ কি করে লাগাচ্ছি, আমি দেখে নিন। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ডায়োডটি এভাবে লাগিয়ে নিয়েছি। তো আমি কি করব, এই যে হিটসিংয়ের জন্য এই যে এক্সট্রা স্পেসটা রয়েছে এখানে, যেহেতু 500 মিলি অ্যাম্পিয়ার আমি নেব, তো এই কারণে আমি হিটসিং ব্যবহার করবো না। তবে এইখান থেকে আমি নেগেটিভটা নেব, মানে এই গ্রাউন্ডটা সেম, আর এইখান থেকে আমি পজিটিভটা নেব। প্রথমে আমি সোলার প্যানেলটাকে একটুকু আলোতে রাখার চেষ্টা করছি। আজকে রোদ রোদ খুবই কম, তো আমি সামান্য বাইরে বার করছি এটাকে, এবং আপনাদের ভোল্টেজটা এটাতে মেপে মাল্টিমিটার রয়েছে আমার কাছে, এখানে মেপে আমি দেখিয়ে দিচ্ছি যে কত ভোল্ট এর থেকে ইনপুটে আসছে। তো দেখতে পাচ্ছ তোমরা, এর থেকে 9.2625 এরকম আসছে।
মোটামুটি বলতে পারেন নেই একদমই। তো এই ভোল্টেজ আসছে। তো এরপর আমি এটাকে এর মধ্যে কানেক্ট করে নেব। তো কানেক্ট করার জন্য প্রথমে আমি এটাতে একটু ঘষে নেবো, নয়তো সোল্ডারিংটা ভালোভাবে এতে হয় না। তো দেখতে পাচ্ছি আমি ঘষে নিয়েছি। এইবার কি করব, তো এইবার এতে নেগেটিভ যে তারটা রয়েছে সেটা আমি কানেক্ট করলাম এতে, এবং এখানে এই ডায়োডের যেটা বললাম অ্যানোড দিক, তো সেই দিকটাতে আমি পজিটিভ তারটা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, পজিটিভ নেগেটিভ আমি কানেক্ট করে নিয়েছি। এরপর আমি দেখে নেব যে ভোল্টেজটা আমাদের ঠিকঠাক আসছে নাকি। তো এইখানে দেখো আমি কি বললাম, এইটা গ্রাউন্ড হবে সব সময় এবং এইটা আউটপুটে হিসেবে আসবে। দেখুন বন্ধুরা, ফিক্সড 5.02 ভোল্টেজ আমরা এর থেকে আউটপুট হিসেবে পাচ্ছি। তো এটা বেশি অ্যাম্পিয়ারের নয়, তবুও সোলার থেকে এইটুকু ছোট ছোট সোলারগুলোর থেকে এর বেশি এক্সপেক্টও আপনারা করবেন না, কারণ এর থেকে বেশি কারেন্ট আপনাদের পাবেন না। তো যতটা পাওয়া যায় এর থেকে ভালো সার্কিট আর কিছুই হয় না। তো এখানে কি করব, আমার এই যে ছোট এলইডিটা একটা সার্কিট বোর্ড থেকে এসএমডি এলইডি তুলে নিয়েছি। তো এখানে দুটো তার সোল্ডার করেছিলাম। তো এইটাকে কিন্তু আমি এই ক্যাপাসিটারের সঙ্গে ডাইরেক্ট সোল্ডার করব। এই সবুজ তারটা নেগেটিভ আর ব্লু তারটা হলো পজিটিভ। তো যখনই কানেক্ট করেছি দেখতে পাচ্ছ ব্লু লাইটটা জ্বলছে। তো এরপর আমি কি করব, ইউএসবিতে কানেকশন করব। এর জন্য এই সাদা তারটি হলো পজিটিভ তার, এবং নেগেটিভের জন্য এই কালো তারটা নিয়েছি। এবং একটা এখানে আপনাদের যে কাজটা করতে হবে, সবথেকে বেশি অ্যাম্পিয়ার আউটপুট নেওয়ার জন্য যে কোনো ইউএসবি সকেটই আপনারা ইউজ করুন না কেন, ভালো করে দেখুন এর যে ইউএসবির টোটাল 4টে পিন হয়। তো এই 4টে পিনের মধ্যে আমি কি করেছি, মিডিলের যে দুটো পিন আছে না, তাকে শর্ট করে দিয়েছি, যাতে এর থেকে থেকে বেশি আউটপুট যেতে পারে। এটা শর্ট করে দিলে ফোন মানে ফোনের মধ্যে একটা সিস্টেম থাকে যে মিডিলেরটা যেরকমভাবে আপনার একটা রেজিস্ট্যান্সের মতো থাকে ফোনের ভিতরে। তো যেটার কারণে সে অটোমেটিক বুঝতে পারে যে চার্জার থেকে আমার কত অ্যাম্পিয়ার আউটপুট নেওয়া দরকার। তো সেটার জন্য আমি এটা রেজিস্ট্যান্স লাগাইনি কোনো রকম, কারণ ওটা কি ভার্চুয়াল থাকে সেটা তো জানা যায় না বা জানি না। সেই কারণে আমি শর্ট করে দিয়েছি, যাতে যতটা এখান থেকে তৈরি হচ্ছে ঠিক ততটাই অ্যাম্পিয়ার আপনারা এর মধ্যে থেকে পাস করতে পারেন। তো এরপর আমি এই 7805-এর সঙ্গে এটা কানেক্ট করে দেবো। পজিটিভটা এই সাইডে দেবো আর নেগেটিভটা এই মিডিলের পয়েন্টটাতে আমি কানেক্ট করব। তো এটা আপনারা একটা ইনফরমেশন বলে রাখি যে এটা আপনারা চাইলে 7805-এর সংখ্যাটা কিন্তু বাড়াতে পারেন, মানে প্যারালাল কানেক্ট করতে হবে প্রথমের মতো করে। মিনিমাম আপনারা 4-5টা 4টে যদি ইউজ করেন না, তাহলে এর থেকে একটুকু অ্যাম্পিয়ার লস দেখতে পাবেন না। কিন্তু তখন 4টে ইউজ করবেন, তখন মানে সোলার প্যানেল বা যেটা ইনপুট পাওয়ার হিসেবে নিচ্ছেন, তো সেই পাওয়ার সাপ্লাইটাও সেরকম জোরালো থাকতে হবে, নয়তো এই একটা ইউজ করাও যা আর 10টা ইউজ করাও সেম হবে। তো সেই কারণে আমি একটাই নিয়েছি, কারণ কি জানি যে 3 ওয়াট থেকে এই একটা আইসির জন্য যথেষ্ট আর কি। তো এরপর কি করব, আমরা তারটাকে একটু টেনে নেব বক্সটার ভিতরে, এই সার্কিটটিকে এরকম করে লাগিয়ে এইখানে একটু গাম আঠা যেটা আছে আমার কাছে, তো সেইটা একটু দিয়ে দেবো এর মধ্যে। তারপরে এই ঢাকনাটা লাগিয়ে দেবো। তো দেখুন, তো দেখতে পাচ্ছেন গাম আঠাটা দিয়ে আমি এই ক্যাপাসিটারটিকে চিটিয়ে নিয়েছি। তো এবার কি করব, এবার এইভাবে এটাকেও আমি ফিক্সডভাবে চিটিয়ে নিচ্ছি, কারণ আমার আর এর থেকে বেশি মানে খোলাখুলির দরকার হবে না আর কি। তো এই দিক থেকে ঢাকাটা যেহেতু আমার কাছে ফিতে টিতে নেই, সেই কারণে আমি খুব সমানভাবে আপনাদের জন্য করতে পারিনি, তবে যতটা করেছি ততটা আর কি আন্দাজই করেছি। তো এইভাবে আমি এটাকে চিটিয়ে নিচ্ছি। এর মধ্যে থেকে আমি সুইচ টুইচ ইউজ করিনি, কারণ এটা সারাদিন চললেও অসুবিধা নেই। যখন আপনাদের কোনো কিছু ডিভাইস কানেক্ট থাকবে না এর মধ্যে, তখন কিন্তু আপনারা
আপনাদের আইসিও নট ওয়ার্কিং হিসেবেই থাকবে, অসুবিধার কিছু নেই। তো এটা রেডি সম্পূর্ণ। তো এটার থেকে আমি চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য, যেহেতু বেশি আজকে সূর্যালোক নেই, সেই কারণে আপনাদের একটু তাও চেষ্টা করে দেখছি যে কি করা যায় এর থেকে। তো এই ডিভাইসটিকে টেস্ট করার জন্য আমার কাছে আমার ফোনটা রয়েছে, সেটার মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে চার্জ হয় কি না। এখানে আমি ইউএসবি সকেট লাগাচ্ছি, যেহেতু আপনারা এটা ফেক না মনে করেন সেই কারণেই দেখুন এটা একটা ইউএসবি সকেট। তো এখানে কি করব, এখানে আমি লাগিয়ে দেবো। তো লাগানোর পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চার্জ হচ্ছে, এবং আমি এর অ্যাম্পিয়ারও টেস্ট করাবো আপনাদের, যে কত অ্যাম্পিয়ার ইনপুট এটার মধ্যে আসছে। তো এই জন্য আমি অ্যাম্পেয়ার বলে যে অ্যাপটি রয়েছে সেটা ইনস্টল করে নিয়েছি। তো আপনারাও চাইলে পারবেন। এই যে মেজারিং হচ্ছে এখন, এখানে সব কিছুই দেখা যায়। তো দেখুন কত অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট দিচ্ছে, 360 মিলি অ্যাম্পিয়ার। যেহেতু সূর্যালোক অনেকই কম রয়েছে, 270-এ নেমে গেছে, 210-ও নেমে গেছে। তো আমি মোটামুটি একটা আপনাদের আন্দাজ দেখালাম যে এইভাবে আপনারা চার্জ করতে পারেন, মোটামুটি 200 mAh চার্জিং দিচ্ছে। তো এটা ফোনে না করাই ভালো হবে। আপনাদেরকে আমি সাজেস্ট করব, যে কোনো যদি আপনার বাড়িতে পাওয়ার ব্যাংক থাকে তো সেটাতে চার্জ দেবেন, অবশ্যই চার্জ হয়ে যাবে পাওয়ার ব্যাংকটা, তারপর পাওয়ার ব্যাংকটা ইউজ করতে পারেন ফোনেতে। তো সেটাই ভালো হবে। বা যে কোনো ব্লুটুথ ডিভাইস বা যে কোনো কিছু যদি 5 ভোল্টে চার্জিং হয় সেগুলো অনায়াসে দিতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য।